চাকরি বাদ দিয়া এখন অটো চালক হইছে। চাকরি তো ভালো আছিল। কে ভাই সাহেব, অটো চালান কি খারাপ? খারাপ না ভালো এটা আমি ভালো করেই জানি। আমি কিছু কিছু অটো চালক আর রিক্সা চালক করে দেখছি এরা নেশাবাড়ি করে। তৌবা আস্তাগফিরুল্লাহ, কি কোন আপনি? আমার পোলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল পথে কামাই করবো দেখেই তো অটো কিনছেও। যাই করুক, আমি আমার মাইয়ারে কোনো অটোওয়ালার লগে মিশতে দিব না। এই তুই এনে কি করস? আনাম বাসা চল। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? কিছু কইবা না? তুমি তো চুপচাপ কেন? আমার কিছুই ভালো লাগতেছে না। আব্বা আমাকে সম্পর্ক কিছুতেই মাইনা লইব না। আচ্ছা, আমি কি এমন আর বেকার আছি? অটো চালাইতেছি না, আল্লাহর রহমতে অটোতে কামাই রোজগার ভালোই হইতাছে। আব্বাই অটো চালক পছন্দ করে না। আব্বাই কইছে অটোওয়ালারা নাকি খারাপ হয়। আব্বা খারাপ কোনো পোলার লগে আমার বিয়া দিব না। আমার দেখে কি তোমার এমন মনে হয়? আমার মনে হওয়া দিয়া কি আই বোঝাইবো? এদিকে আব্বাই আবার অন্য পোলার লগে আমার বিয়া ঠিক করতেছে। শোনো, আল্লাহ যদি কপালে তোমারে আমার লগে লেখা রাখে, তখন দেখবা সবকিছুর পরও আল্লাহ তোমারে আমার লগেই দিব। এমন যা দেখতেছি ধৈর্য ধরা ছাড়া আমাকে আর কোনো উপায় নেই। আচ্ছা, নদীর পাড়ে খাড়া আছো কেন? লও, আমি তোমার বাড়িতে দিয়ে আই। তোমার আমার বিয়াই তৈব না, তুমি যাও, আমি একাই যাইতেছি। আমার ভালো লাগতেছে না কিছু। আরে কি তুমি বাবা আমাকে বাঁচানোর জন্য ফেরেশতার মধ্যে এসে হাজির হইলা? আচ্ছা, এমন করে কইেন না, সবই আল্লাহর ইচ্ছা। না আমি কেন এত রাতে এই রাস্তা দিয়ে আসতে গেলাম? আমি তো চাইলে অন্য রাস্তা দিয়েও যাইতে পারতাম। তা আপনি ঠিকই কইছেন ভাইজান। ডাকাত আইলো কই থেকে? ওই রাস্তায় তো ডাকাত থাকে না। ভাজান আমাকে এই ব্যাগে অনেকগুলো টাকা আছে। আব্বা, আমার মনে হয় কি ওরা আমগরে গঞ্জের থেকে পিছু নিছে। ওরা আগের থেকে জানতো আমার কাছে যে অনেকগুলো টাকা আছে। হইতে পারে। যাক, আল্লাহ বাঁচাইছে। আপনারা দুইজনে ঘরে যেয়া 2 রাকাত শুকরানা নামাজ পড়েন। ভাজান এসব নাম মনে করলে টাকাটা রাখো। সি চাচা যান, লজ্জা দিয়েন না। কাউরে উপকার করে তার প্রতিদানে টাকা নিবি, আল্লাহ বেরাজিও। ভাইজান এই টাকাটা নেন, এই টাকাটা আমরা আপনার লেগে ফিরা পাইছি। বাবা খালি টাকা না, টাকার সাথে জীবনটা ফিরে পাইছে। তুমি টাকাটা নিলে আমরা অনেক খুশি হব। চাচা, আপনি আমারে খুশি করাইতে চান? আচ্ছা তাহলে একটু কাম করেন, আমার একটু অজুর পানির ব্যবস্থা করে দেন। এশার নামাজটা আমি এখনো পড়ি নাই। ঠিক আছে বাজান, 3 জনে একসাথে এশার নামাজ পড়ুম, সাথে 2 রাকাত শুকরানা নামাজ পড়ুম, আর নামাজ শেষ করে 3 জনে একসাথে খাওয়া দাওয়া করুম। চলো বাজান, ঘরে চলো। আপনি যান, আপনি আগে যান।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অটোওয়ালার অটো কি ব্রেক ফেল করছে নাকি? না তো, ব্রেক ফেল করবো কেন? অটো কেনার পরের তো তোমার লগে আমার দেখাই হয় না, তাই ভাবলাম অটো মনে হয় ব্রেক ফেল করছে আর আমার লগে দেখা হয়ে গেছে। সেই সকালবেলা অটোটা নিয়ে বাইর হই আর মেলা রাতে ফিরি। কও কি রাইতে অটো চালাও? এত রাইতে যাত্রী পাও? পাওয়া যায়। রাতের বেলা ফেরিঘাটে অনেক প্যাসেঞ্জার আহে। দিনে যেই টাকা কামাই তার চাইতে দ্বিগুণ কামাই রাতের বেলা। শুনো, বেশি কামাইয়ের লেগে এত কষ্ট করন লাগবে না, আমাকে এত টাকা দরকার নেই। আরে দরকার আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অটোওয়ালার অটো কি ব্রেক ফেল করছে নাকি? না তো, ব্রেক ফেল করবো কেন? অটো কেনার পরের তো তোমার লগে আমার দেখাই হয় না, তাই ভাবলাম অটো মনে হয় ব্রেক ফেল করছে আর আমার লগে দেখা হয়ে গেছে। সেই সকালবেলা অটোটা নিয়ে বাইর হই আর মেলা রাতে ফিরি। কও কি রাইতে অটো চালাও? এত রাইতে যাত্রী পাও? পাওয়া যায়। রাতের বেলা ফেরিঘাটে অনেক প্যাসেঞ্জার আহে। দিনে যেই টাকা কামাই তার চাইতে দ্বিগুণ কামাই রাতের বেলা। শুনো, বেশি কামাইয়ের লেগে এত কষ্ট করন লাগবে না, আমাকে এত টাকা দরকার নেই। আরে দরকার আছে। তা তুমি কই যাইতেছো? আবার লেগে দুপুরে খাওয়ান লইয়া বাজারে যাইতেছি। আমি থাকতে তুমি যাবে কেন? আমার কাছে তো আমি দিয়া মনে। না না, তুমি গেলে আব্বা আবার রাগ করবো। কি কও, তুমি বাজারে যাইবা? না না, তোমার যাওয়ানোর দরকার নাই, আমার তো আমি যাইতেছি। এখন তুমি এই যে পিছনে উঠাবো, আগে তোমার বাড়িতে দিয়ে যাবো, তারপর বাজারে যাবো। ওঠো। কাকা, ওয়ালাইকুম সালাম। তুমি তুমি এনে আইছো কেন? কাকা আপনার খাবারটা নিয়ে আসছি। তুমি খাওয়ান লই আইছো কেন? নাজো কই? চাচা, নাজু বড় হইছে না, একা একা রাস্তা দিয়ে লইব। চাচা, আপনি যে কষ্টের কাজ করেন, এই কাজ আর করেন না। আমি আজ থেকে আপনার আর এই কাম করতে দিব। কাম না করলে খামু কি? চাচা, আমি আপনাকে দায়িত্ব নিব। এই যে অটো চালাইতেছি না, আমি এই অটো চালাই আপনারা সবার দায়িত্ব নিব। তোমার এই 3 চাকা দিয়া আমাকে 5টা পেট চালাইতে পারবা? কি কোন চাচা, মানুষ 2 পায়ে পুরা দেশ চালাইতেছে, আর আমি 3 চাকার অটো চালাই 5টা পেট চালাইতে পারবো না? আল্লাহর উপর ভরসা রাখেন চাচা, আমি ইনশাল্লাহ পারবো। হয়েছে, ঠিক আছে, খাওয়ান দিতে আইছো, খাওয়ান দিয়া যাও। হ্যাঁ করিম। আরে চাচা, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি তো এই মিয়া আমার দোকানের লোক নিয়ে যাইতেছো? আমি তো জানতাম না চাচা, এটা আপনাকেই আরো। তা করিম ভাই, আপনি এখানে? আমি চাচার খাওয়ান নিয়ে আইছি। করিম ভাই, হারুন চাচা আপনার চাচা হয়? হ। ও হারুন মিয়া, তুমি তো কোনোদিন কইলা না এরকম হীরার টুকরা তোমার একটা ভাতিজা আছে। করিম, আমি তো জানতাম না হারুন যে তোমার চাচা হয়। এখন যখন জানলাম, চাচার আর এই কাজ করতে দিব না, চাচারে একটা ভালো কাজের ব্যবস্থা করে দিব। কি কও আব্বা? হ্যাঁ করিম, তুমি আমার কামের লোকটা ছুটে নিয়ে যাও না। তাহলে আব্বা একটা কাম করলে কেমন হয়? চাচারে আমরা এই দোকানের দায়িত্বটা দিয়ে দেই, আর আমাকে গঞ্জে যে আড়তটা আছে ওই আড়তটা আমরা দেখাশোনা করবো। হ্যাঁ, তোর কথা ঠিক। চাচা, আমি তাহলে যাই এখন। কি কাও করিম, তুমি আমার দোকানে আইছো, কিছু না খেয়ে যাইবা? আসো ভিতরে আসো। কাকা, এখন না, আরেকদিন খাবো না, আমি যাই, আমার একটু তাড়া আছে। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসেন কিন্তু ভাই। আইন, আপনারা বুঝাই দেয় সবকিছু। চলে যাও। এটা তো তাহলে খুবই খুশির খবর, চাচা শেষ পর্যন্ত রাজি হইল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মায়া, বিয়ে শাদী না হইতেই দেখি তোর ভাবি আগে শ্বশুর বাড়ি চলে আসছে, কাহিনী কি? কি এর ভাবি? আমি এসে আমার বোনের লগে গল্প করতে। হ ভাইজান, আমার বোন শুধু গল্পই করতে আহে নাই, একটা সুখবরও দিতে আইছে। সুখবর? কিসের সুখবর রে? তগরে বিয়া দিতে চাচাই রাজি হইছে। হ, খালি তাই না, তোমার অবস্থার পরিবর্তন দেখা আব্বা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর রাস্তায় ফিরাইছে। যাক, আলহামদুলিল্লাহ। ভাইজান, তাড়াতাড়ি বিয়াটা করে ফেলা। ভাবি ঘরে অনেক একলা থাকে, তার মধ্যে হারুন চাচাও ঘরে দেরি করে আহে। হ, আব্বাই আগে তো সন্ধ্যা কইরা, এখন তোমার ভাইজান আব্বারে ম্যানেজার বানাই দিছে, এখন আব্বাই রাত কইরা। আরে আমি ম্যানেজার বানাইলাম কই?
হারুন চাচার কামে খুশি হইয়া মহাজন নিজেই ম্যানেজার বানাইছে, আর সবই তো হয় আল্লাহর ইশারা। এতদিন আব্বাই আড়ত থেকে মাল দোকানে টানাটানি করছে, কারো নজরে পড়ে নেই। এখন আব্বাই কি এমন কাজ করছে যে মহাজন খুশি হয়ে আবার ম্যানেজার বানাই দিছে? এ মায়া, মা কই রে? ভাইজান, মা তো তরকারি গরম করতে গেছে, তুই নামাজ পড়ায় এরপর ভাত খাবি আয়। আমি আসা নামাজ পড়েই আসছি। আচ্ছা ঠিক আছে, তোরা কথা কর, আমি দেখি মা কি করে। মা আইসা মায়া, নামাজি পোলা করে এত সুন্দর লাগে কেন? খালি কি পোলারাই, নামাজি মাইয়া গরেও সুন্দর লাগে। এই যে তুমি আর সুন্দরী ভাবি। তুমিও কিন্তু আমার সুন্দরী ননদ। ভাবি, ভাবি, ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাবি, আমার মাহাজন করিম আমার মাইয়ারে ভালোবাসে শুই না, উনি নিজেই মিষ্টি নিয়া আমার হইয়া বিয়ার প্রস্তাব আনছে। আলহামদুলিল্লাহ। আপনি তাহলে করিমের মা? জি। আপনি তো সার্থক মা, এমন একটা হীরার টুকরা সন্তানের মা হয়েছেন। সবই আল্লাহর মেহেরবানি। আমার একটা পোলা, একটা মাইয়া। ও, এইটা আপনার মেয়ে? মাশাআল্লাহ, খুবই সুন্দর। দোয়া করবেন ভাইজান। আপা, দোয়া তো করুন। আসছিলাম হারুনের মেয়ের জন্য আপনার ছেলেকে দেখতে, এখন দেখি দুইটা বিয়ে করাতে। দুইটা বিয়া মানে? ভাই সাহেব কি কইতেছেন? আপা, এইটা আমার একমাত্র ছেলে, লেখাপড়া করে, তার পাশাপাশি আমার ব্যবসায় সহায়তা করে। নিজের ছেলে বলে বলতেছি না, আমার ছেলেও লাখে একটা। মাশাআল্লাহ। আপা, আমার তো কোনো মেয়ে নাই, আপনার মেয়েকেই আমার মেয়ে হিসেবে নিতে চাই। আর ওর লেখাপড়া এখনো শেষ হয় নাই, ওর লেখাপড়া শেষ হোক, তারপরে আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ ভাই, আপনার প্রস্তাবে আমরা রাজি। বাজান, তুমি মনে কষ্ট নিও না, তুমি তো জানোই সব বাবারাই চায় তার মাইয়া সুখে থাকুক। বাজান, আমি ভাবছিলাম যারা অটো চালায়, রিক্সা চালায়, তারা খুব খারাপ মানুষ, নেশা করে, খারাপ কাজ করে। কিন্তু তুমি যে এত ভালো মানুষ আমি আগে জানতাম না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আসলে আল্লাহর পথে যারা থাকে আল্লাহ তাদের উপর রহমত করে। আপা, তাহলে করিমের সাথে হারুনের মেয়ের আগামী রোববার বিয়ের তারিখ ঠিক করলাম। আর ওই দিনই আমার একমাত্র ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের আংটি বানানো হবে। ভাই সাহেব আসেন, ভিতরে আসেন। এই দাও তো, এটা তোমার অটো কিনা? না স্যার, এটা আমার অটো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই ধরো, এই দেখো তো, এটা কিনা? কাছে যা দেখো। হ্যাঁ স্যার, এটাই। এই যে লাল, এই ছবি দি, ছবি দি। এই দেখুন স্যার, এই যে হলুদ। নামো। এই অটো তুমি কই পাইছো? কি হয়েছে স্যার? অটো কই পাইছো? স্যার এটা আমার অটো, আমি 45,000 টাকা দিয়ে কিনছি। এটা তো তোমার অটো না, এটা তো ওর অটো। ওর অটো কয়েকদিন আগে হারাইছে। স্যার এগুলো কি কইতেছে? আমি নিজের টাকা দিয়ে এই অটোটা কিনছি। তুমি টাকা দিয়ে কিনছো না চুরি করে আনছো সেটা থানায় গেলে বোঝা যাবে। চলো থানায় চলো। স্যার এগুলো কি কইতেছেন? আমার দিকে কি চোর মনে হয় আপনার? আমি চুরি করতে যাবো কেন? আরে এত কথা কইতেছো কেন? থানায় চলো, যাও। স্যার এটা আমার নিজের টাকা। গাড়িতে উঠো, গাড়িতে উঠো। স্যার কথাটা শুনেন আমার, এটা আমার অটো স্যার। এই লোকের দিকে বেশি কথা কয়। এই মিয়া ওঠেন, বসো বসো, গাড়িতে বসো। এই যাও যাও, নিয়ে যাও থানায় যাও। স্যার এই যে উঠো, তোমরা থানায় চলে। স্যার এই তোমরা নিয়ে যাও, আমি আসতেছি, যাও। জি স্যার। স্যার আমি চুরি করে নাই স্যার, এটা আমার। থানায় যাও, আমি আসতেছি, যাও।
মহাজন সাহেব, মহাজন সাহেব। আরে হারুন, তুমি এত রাতে আমার বাড়িতে কি মনে করে? মহাজন সাহেব, আমাকে করিম রে পুলিশে ধরে লয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি কও? করিম তো খুব ভালো পোলা, পরে পুলিশে ধরছে কে? তা তো কইতে পারি না মহাজন সাহেব, তাড়াতাড়ি চলেন, থানায় যাইতে হইব। আচ্ছা দাঁড়াও। হাসান, ওই হাসান, আমরা থানায় গেলাম, তুই তাড়াতাড়ি আয়। মহাজন সাহেব, আপনি কষ্ট করে কেন থানায় আসতে গেলেন? অফিসার, করিম আমার খুব কাছের একজন মানুষ, ও চুরি করতে পারে না। করিম অফিসার সাহেবকে সব কিছু খুলে বলো। স্যার, এই মন্টু বাইরে নিয়ে আমি মনির কাছ থেকে অটোটা কিনছি। যখন অটোটা কিনছি তখন কাগজপত্র দেখে কিনছিলাম, কিন্তু কাগজপত্র যে জাল ওটা আমি বুঝি নাই স্যার। হ স্যার, হ্যাঁ যা করতেছে সবই সত্যি। আমি মনিরের কাছ থেকে তার নিজে অটো কিনে দিছি। স্যার, আপনার যদি মূল আসামি দরকার হয় আপনি আমার 1 ঘন্টা সময় দেন, আমি মূল আসামিরে আপনার সামনে হাজির করতেছি। আসলে কারো মুখের কথায় তো পুলিশ কাউকে ধরতে পারে না। আমরা হাতে নাতে প্রমাণ সহকারে করিমকে ধরেছি। অফিসার, করিম ভাই নির্দোষ, আর করিম ভাই যদি প্রমাণ হয় সে অপরাধী, তাহলে আমি 10টা অটো কিনা দেবো। অফিসার, করিমের দায়িত্ব আমি নিলাম, করিমের বিরুদ্ধে কোনো মামলা নেন না। ঝামেলায় ফেলে দিলেন মহাজন। আচ্ছা মন্টু, মনিরকে ধরিয়ে দিতে পারবে? কি বলেন স্যার? অবশ্যই পারবো। আপনার জাস্ট শুধু আমাকে 1 ঘন্টা সময় দেন, এর মধ্যে মনিরে আপনার সামনে আমি হাজির করতেছি। মহাজন সাহেব, আমরা মনিরকে ধরতে পারলে করিমকে ছেড়ে দেবেন কথা দিয়েছি। আব্বা কি কয়? তার মানে এই লোকটা কোনো অপরাধ না করে সারা রাতে হাজতের মধ্যে থাকবো? অসুবিধা হবে না, আমরা খেয়াল রাখবো। আর মহাজন, বুঝিনি তো, আমরা নিয়মের বাইরে তো যাইতে পারি না। যেহেতু মন্টু সাক্ষী আছে আর আপনি সম্মানিত ব্যক্তি, দায়িত্ব নিয়েছেন, মনিরকে পেলে আমরা করিমকে ছেড়ে দেব। আর এখনই আমি মন্টুকে নিয়ে আসামি ধরতে বের হচ্ছি। আপনারা টেনশন করেন না, বাড়িতে যান। হ্যালো অফিসার। জি। আসসালামু আলাইকুম। করিম ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমরা আছি। নজরুল, এদিকে আস। তোমাকে নিয়ে রেস্ট মোড রাখো। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। যেই বাড়িতে 2 দিন পর বিয়ে, সেই বাড়িতে শোক কেন? ভাইসাব, আমার পোলারে পুলিশে ধরে নিয়ে গেছে। হারুন, আমার বিয়ান সাহেব এসব কি কর? আমিও তো কিছু বুঝতেছি না। বিয়ান রাখেল্লা মারে কে? মা পুলিশে ধরছিল, আল্লাহ রহমতে রাখতে পারেন। বাপরে, আমরা তো পাগলের মতো সারা রাত ছুটোছুটি করছি তার লেগে। কি হয়েছিল ভাইজান? অটো নাকি চুরির? চুরির অটো, কিন্তু পুলিশ সব মীমাংসা করিয়া দিছে। মায়া, তুই ঘরে যা, সবার লাগে নাস্তার ব্যবস্থা কর। মনির হয়েছে এই এলাকার অটো চোর। সে বিভিন্ন এলাকা থেকে অটো চুরি করে আইনা তারপরে মানুষের কাছে বেচা দেয়। আর সহজ সরল লোকগুলা বিপদে পড়ে। আর তুমি কেমনে এমন ভুল করলা বাপ? বুঝতে পারি নাই চাচা, মা বোনের দায়িত্ব তো। বেকার থাকা অবস্থায় মাথায় কাজ করতেছিল। যাক, অল্পতেই বেঁচে গেছো। করিম ভাই যে টাকাটা দিয়া মনিরের কাছ থেকে অটো কিনছিল, সেই টাকাটা মনির আসল মালিকরে বুঝাই দিব। আল্লাহ ভরসা, তুমি ভালো ছেলে দেখা আল্লাহ তোমার এত বড় বিপদ থেকে রক্ষা করছে।